এই মেয়েটি অত্যন্ত বুদ্ধিমতী। সুযোগটি কাজে লাগে যখন ডাকাতরা বাসে ডাকাতি করছিল। মেয়েটি চুপি চুপি নিজের মোবাইলটি লুকিয়ে ফেলে। যখন ডাকাতরা সব যাত্রীর মোবাইল নিয়ে নিচ্ছিল, তখন সে বুদ্ধিমত্তার সঙ্গে একটি পুরোনো মোবাইল জমা দেয়। এই সময় বাসের ড্রাইভার ডাকাতদের চোখ এড়িয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে ধরা পড়ে যায়। কিন্তু সে ব্যর্থ হয়, বরং ডাকাতের গুলিতে গুরুতর আহত হয়। ডাকাত দল আরো রেগে যায় আর বলতে থাকে, মাথা নিচু কর, মরতে চাস? শান্ত হও, অবশ্যই কোনো উপায় বের হবে। এই বলি সবাইকে শান্ত করে সেই বুদ্ধিমতী মেয়ে। যাত্রীদের নিরাপত্তার জন্য এক স্পেশাল ফোর্সের অফিসার ডাকাতদের দলের সঙ্গে আলোচনায় বসে। ডাকাতদের নেতা দাবি করে যদি বাসে তেল ভরে দেওয়া হয় তাহলে সে 3 জন যাত্রীকে ছেড়ে দেবে। পরিকল্পনা অনুযায়ী অফিসার 2 জন ছদ্মবেশী সেনা পাঠান যারা তেল ভরা লোক সেজে আসে, কিন্তু তারা আসলে বাসে তেল ভরার পরিবর্তে একটি সিগন্যাল ডিভাইস বসিয়ে দেয়। যখন প্রায় বাসে তেল ভরে যায়, ডাকাত নেতা 3 জন যাত্রীকে ছেড়ে দিতে বলে। সৌভাগ্যক্রমে মেয়েটিও তাদের মধ্যে একজন হয়। মেয়েটি বাস থেকে নামার সময় তার ভাইকে দেখে অবাক, কারণ তার ভাই একজন বিশেষ পুলিশ। সেও বিস্মিত হয় যে তার বোন কিভাবে বাসে এলো। মেয়েটি তখন একটি ইশারায় বোঝায় যে তার কাছে মোবাইল আছে। আবার সেই বাসেই ফিরে যেতে চায়। মেয়েটির ভাই জানতো যে কাজটা কতটা বিপজ্জনক, কিন্তু সে এটাও জানতো যে তার বোন কতটা বুদ্ধিমতী। মেয়েটি জানতো সে হয়তো ফিরে গিয়েও আর ফিরে আসতে পারবে না। পার্ট 2 এর জন্য সাবস্ক্রাইব করুন।